গরমকাল মানেই বাজার ভর্তি কাঁচা আম। আর ফ্রিজেও কিন্তু প্রচুর কাঁচা আম আমরা কিনে রেখে দিই। তবে সেই কাঁচা আমগুলোর থেকে মাত্র একটা মিডিয়াম সাইজের কাঁচা আম দিয়ে এইভাবে একবার নরম তুলতুলে স্পঞ্জি কাঁচা আমের কেকটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কোনো রকম মোল্ডের প্রয়োজনও পড়বে না, বাড়িতে থাকা স্টিলের বাটিতেই বানিয়ে নিতে পারবেন। আর খেতে ভীষণ ভালো হবে। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে নিতে হবে একটা মিডিয়াম সাইজের কাঁচা আম। আপনারা দেখুন খুব ছোট্ট একটা আম নিয়েছি, বড় সাইজের না। আর এই অল্প একটু আম দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ কেক বানানো যাবে। খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছুরির সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে আমি খোসাগুলো তুলে নিচ্ছি। সমস্ত আমের খোসাটা ছাড়িয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আর এইভাবে কেকের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই কেকটি বানানোর জন্য কোনো রকম ডিমেরও প্রয়োজন পড়বে না। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আমটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আঁটিটা বাদ দিয়ে পুরো আমটাকেই স্লাইস করে কেটে নিলাম। এবার এই আমের টুকরোগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত আমের টুকরোগুলোকে তুলে নিচ্ছি, তারপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে। এইভাবে অল্প করে জল দিতে হবে আর খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এতে আমের টুকরোর মধ্যে কোনো রকম ময়লা থাকবে না। তারপরে ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা মিক্সির জার নিতে হবে। মিক্সির জারের মধ্যে সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপরে অল্প করে একটু জল দিতে হবে, ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে যেন মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। তার জন্য অল্প একটু জল দিয়ে খুব ভালো করেই পেস্ট করতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন আমের মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আমের মিশ্রণটা। সমস্ত মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের একটু বেশি চিনি। যেহেতু আমটা খুব বেশি টক না, তাই আমি খুব বেশি মিষ্টি দিলাম না। মেজারিং কাপের হাফ কাপের একটু বেশি মানে 120 গ্রামের মতন চিনি দিয়েছি। খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। প্রায় 2 মিনিটের মতন খুব ভালো করে এইভাবে মিশ্রণটাকে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। আর এইভাবে চিনির শিরাটা কিন্তু বেশ সুন্দরভাবে রেডি হচ্ছে। মানে আম আর চিনি দিয়ে যে মিশ্রণটা রেডি করছি সেটা ঘন হয়ে গেছে। এবার অল্প করে একটু ফুড কালার দিলাম। ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে অল্প একটু ফুড কালার জলে মিশিয়ে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু মিশ্রণ দিয়েছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি। প্রায় 10 মিনিট কিন্তু কাঁচা আমের মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরেই কিন্তু এখন দেখাচ্ছি। একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপের মতন আমি ময়দা নিয়েছিলাম। এখন আমি ঠান্ডা করে নেওয়া আমের মিশ্রণটা পুরোটাই কিন্তু ময়দার মধ্যে দিয়ে দেবো। পুরো মিশ্রণটা একসঙ্গে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। এইভাবে কিন্তু খুব আস্তে আস্তে করেই মিশিয়ে নিতে হবে। তারপরে আপনারা দেখতে পাবেন যে আমের মিশ্রণটা কিন্তু ময়দার সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে। আর মিশ্রণটা ঠিক এরকমই ঘন। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী সাদা তেল। এখানে আমি খুব বেশি না, একেবারে অল্প। এখানে আমি মেজারিং কাপের 4 ভাগের 1 ভাগের মতন সাদা তেল দিলাম। মানে 50 ml মতন সাদা তেল দিয়েছি। তেল দেওয়ার পরেও আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন আছে। আর এই কেকটি বানানোর জন্য আমি কোনো রকম কিন্তু ডিমের ব্যবহার করছি না। তবে আপনাদের যদি মনে হয় ডিম দিতে পারেন। হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার, তার হাফ বেকিং সোডা, মানে চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়েছি বেকিং সোডা। অল্প করে একটু জল দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কেকের মিশ্রণকে যত ভালো করে ফেটানো হবে কেক কিন্তু তত বেশি নরম তুলতুলে স্পঞ্জি হবে, খেতে তত বেশিই ভালো লাগবে। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবেই কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এবার আমি 1-2 ফোঁটার মতন দিয়ে দিলাম ম্যাঙ্গো এসেন্স। ম্যাঙ্গো এসেন্সটাও কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অল্প একটু এসেন্স দিলে কেকের স্বাদ ও গন্ধ দুটো খুবই ভালো আসে, তাই আমি এখানে এসেন্স দিয়েছি। 5 মিনিট খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিলাম।
এদিকে আমি কয়েকটা স্টিলের বাটি নিয়েছি। অল্প করে একটু তেল নিয়ে ভালো করে তেলটা এইভাবে ব্রাশ করে নেব। আর আজ আমি আপনাদের জলের ভাপে কেক বানানো দেখাবো। খুব সহজে রেডি হয়ে যাবে। আর আপনারা বাড়িতে যে কেউ খুব সহজে রেডি করেও নিতে পারবেন। অল্প করে তেল নিয়ে খুব ভালো করে বাটিগুলোর মধ্যে ব্রাশ করে নিতে হবে। এতে কেকের মিশ্রণটা বাটির মধ্যে আটকেও যাবে না, আর কেকগুলো খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। এবার অল্প করে মিশ্রণ নিতে হবে আর বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। তবে বাটি ভর্তি করে মিশ্রণটা দেওয়া যাবে না, তাহলে কেকগুলো রেডি হওয়ার পরে মিশ্রণটা বাইরে চলে আসবে। তাই কিছুটা বাকি রেখে মিশ্রণটা দিতে হবে। 3টে বাটির মধ্যে আমি অল্প অল্প করে মিশ্রণ ভালো করে দিয়ে দিয়েছিলাম। যে পরিমাণ আমি ব্যাটারটা রেডি করেছিলাম 3টে স্টিলের বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার বাটিগুলোকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে কোনো রকমের হাওয়া না থাকে। খুব ভালো করে ট্যাপ করে নেওয়া হয়ে গেছে। কেকের বাটিগুলো একেবারেই রেডি। এবার কেকগুলো যাতে দেখতে ভালো লাগে তার জন্য এখানে আমি এরকমই ছোটো ছোটো চেরি ফলের টুকরো নিয়েছি, সেইগুলো ওপরে দিয়ে দেবো। তবে এটাও কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে এরকমই পাকা আমের ওপরে আপনারা চাইলে কিছু নাও দিতে পারেন, তবে এইভাবে অল্প করে একটু চেরি ফলের টুকরোগুলো দিয়ে দেখতে পারেন। দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সমস্ত বাটিগুলোর ওপরে একইভাবে দিয়ে দিতে হবে। তারপরে কেকগুলোকে আমি জলের ভাপে রেডি করে নেব। খুব সহজে রেডি হয়ে যায়। ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে আর যে কেউ বানিয়ে নিতে পারবেন। এবার আমি জলের ভাপে রেডি করার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম। জলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। একটা স্ট্যান্ড আমি কড়াইয়ের মাঝখানে রেখে দিলাম। এবার স্ট্যান্ডের ওপরে একটা প্লেট রেখে দিতে হবে। স্টিলের প্লেট একটা রেখে দিয়েছি। এবার যে বাটিগুলো রেডি করে নিয়েছি, কেকের বাটিগুলো, সমস্ত বাটি মানে 3টে বাটি যে আমি রেডি করেছি, সেই 3টে বাটিকেই আমি কড়াইয়ের ওপরে যে স্টিলের প্লেটটা রেখেছি তার উপরে রেখে দিলাম। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। ঢাকনার মধ্যে কোনো রকম ছিদ্র নেই। যদি ছিদ্র থাকতো তাহলে ছোট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। এইভাবে এখন মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন রেখে দিতে হবে। 10 মিনিট পরেই কেকগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিয়েছি, আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতেই ছিল। কেকগুলো আপনারা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার কেকগুলোকে ঠান্ডা করে নিতে হবে। কেকগুলো খুবই খেতে ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আর এই কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই পদ্ধতিতে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কাঁচা আমের কেকের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।